ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्ण शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमस्ते ज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমি আভূমে লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত শ্রোতৃমণ্ডলী এবং দর্শক মণ্ডলীদের জন্য, এবং আমাদের সবার নমস্য পবিত্র কুমার সুর, যিনি এই প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা, তার উদ্দেশ্যেও আমি নমস্কার জানালাম। আমরা পড়ছিলাম স্বামী নিত্যাত্মানন্দের লেখা শ্রীম দর্শন থেকে। এই অনুধ্যানে সাধারণভাবে আমরা শ্রীম মিহিজামে রয়েছেন, সেখানে শিষ্যরাও যেমন গেছেন, তেমনি ব্রহ্মচারী গেছেন, তেমনি কোনো স্কুলের শিক্ষক রয়েছেন, ছাত্ররা রয়েছেন, এবং সেখানে সকলে মিলে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হয়েছে। সকাল সন্ধ্যায় নিয়মিত গীতা পাঠ, ভাগবত পাঠ, উপনিষদ পাঠ, সময় ভেদে বিভিন্ন রকম পাঠ, তার সঙ্গে তার অর্থ বলা ইত্যাদি শ্রীম সমস্ত ভক্তদের, যে সমস্ত ব্রহ্মচারী বা ছাত্র মাস্টারমশাই সবাই যারা উপস্থিত রয়েছে, সবাইকেই শ্রীম একেবারে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছেন। তো সেই জায়গাটাতেই আমরা পড়ি যে একটা মহুয়া গাছের তলায় চারদিকে হচ্ছে হর্তুকি গাছের বন, এবং এটা মিহিজামের একটা খুব নির্জন একটা প্রান্তর, যেখানে কোনো জনমানুষ দেখতে পাওয়া যায় না। চারিদিকে তখনকার দিনেতে এমনি মিহিজামে লোকজন কম ছিল, আর শ্রীম এমন জায়গায় বসে উপনিষদ পাঠ করছেন যেখানে কোনো মানুষের অস্তিত্বই চোখে পড়ছে না। দিনটা হচ্ছে বসন্তকালে, সূর্য উঠছেন সবে। শ্রীম গাছের তলায় বসে একদম সুর সংযোগে মুন্ডক উপনিষদ পাঠ করছেন। তার সামনে বসে রয়েছেন যে মহারাজ, অর্থাৎ স্বামী নিত্যাত্মানন্দ জি বসে আছেন, এবং সেখানে এই মুন্ডক উপনিষদ পাঠ শ্রীময়ের কণ্ঠে শুনে তিনি ভাবছেন যে এই যে অমৃতক্ষণে, এই যে ভোর হচ্ছে, ধীরে ধীরে আস্তে আস্তে সূর্য উঠছে, এই গুরুগম্ভীর বেদবাণী শুনতে শুনতে তিনি একদম আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছেন। ভাবছেন যে তার দীর্ঘদিনের বাসনা ছিল যে গুরুর কাছ থেকে উপনিষদ পাঠ শুনবেন। তো সেই যে ছোটবেলা থেকে যে ভাবনা তিনি ভেবে এসেছেন, সেই ভাবনা যেন পরিপূর্ণভাবে তার সম্মুখে উপস্থিত হচ্ছে, যার ফলে তার ওই ভিতরে এক আনন্দের প্রবাহ যেন বয়ে যাচ্ছে। বাল্যকাল থেকে তিনি তপবনে গুরুগৃহে বাস করে ঋষি সঙ্গে থেকে ঋষির মুখ থেকে উপনিষদের বাণী শোনার আশা তিনি করে এসেছেন, এবং এখন সেই তার যে আশা সেটা পরিপূর্ণ হচ্ছে। শ্রীম পাঠ করছেন, যত্তদ্রেশম অগ্রাহ্যম অগোত্রম অবর্ণম অচক্ষুশ্রোত্রং তদুপানিপাদং নিত্যং বিভুং সর্বগতং সুসুস্মুখং
তদ্বয়ং যদ্ভূতো যোনি পরিপশ্যন্তি ধীরা। এইভাবে শ্রীম উপনিষদ পাঠ করছেন। পাঠ শেষ হলো, তিনি সংক্ষেপে অর্থটুকু বলছেন। শ্রীম খুব সংক্ষেপে তার অর্থ বলে দিচ্ছেন যে শৌনক নামের যে পণ্ডিত ছিলেন, তিনি দেখলেন যে জ্ঞানের কোনো শেষ নেই। সুতরাং এই জ্ঞান আহরণ করতে করতে তার ভিতরে এক বৈরাগ্য এলো। তিনি প্রশ্ন করলেন যে এমন কি কিছু আছে যা জানলে সব জানা যায়, নানা জ্ঞানের বাসনা বিলুপ্ত হয়? অঙ্গিরা নামক ঋষির কাছে শৌনক পণ্ডিত প্রশ্ন করছেন যে এমন কি কোনো কিছু আছে যে যেটা জানলে সমস্ত জানা যায়, নানা জ্ঞানের বাসনা বিলুপ্ত হয়? তখন ঋষি অঙ্গিরা উত্তর করলেন, আছে। সেটা যদি অক্ষরকে জানো, ওম এই কথাটা যদি জানো, তাহলে আর কোনো কিছু জানার আকাঙ্ক্ষা থাকবে না। অর্থাৎ ঈশ্বরকে যদি জানা যায়, তাহলে আর কোনো কিছু জানার বাকি থাকে না। তার লক্ষণ হিসাবে তিনি বলছেন, কতগুলো নেগেটিভ থট আর কতগুলো পজিটিভ থট, কতগুলো নেগেটিভ এবং পজিটিভ আইডিয়াসকে নিয়ে সেই কথাগুলো তিনি ব্যাখ্যা করছেন। তিনি বলছেন কিরকম, যে মুখে বলা যায় না কি না, তাই মুখের আনন্দ প্রকাশের চেষ্টার মতো বোঝবার চেষ্টা মাত্র। কারণ ব্রহ্মকে একবার জানলে পরে সেটা আর ভাষায় প্রকাশ করা যায় না, মুখে বলা যায় না। তাই সেটা মুখ যেরকম, বোবা যেরকম কোনো কিছুতে আনন্দ প্রকাশ করে কোনো কথা না বলে, এটাও ঠিক সেই রকম। তিনি বলছেন যে ইন্দ্রিয়ের অতীত যা, অথচ নিত্য, বিভু সর্বগত অতি সূক্ষ্ম, অব্যয় আবার জগতের কারণ, যিনি চন্দ্র সূর্য নক্ষত্র অগ্নি বিদ্যুৎ প্রভৃতি তেজবান পদার্থগুলিকে সৃষ্টি করেছেন, তার দীপ্তিতেই এরা সবাই দীপ্তিমান হয়ে আছে। সূর্য উঠছে, আর এই যে বিস্তীর্ণ আকাশ, সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন ঈশ্বর। প্রাণ মন ইন্দ্রিয় প্রভৃতি চতুর্বিংশতি তত্ত্ব সবই হচ্ছে কার সৃষ্টি? তাঁর সৃষ্টি। সুতরাং তাকে যদি জানতে পারা যায়, তাহলে আর অন্য কিছুই জানার কোনো ইচ্ছাও থাকে না, আর অবকাশও থাকে না। শৌনক তখন অঙ্গিরা ঋষিকে প্রশ্ন করছেন যে ভগবান কি উপায়ে সেটা জানা যাবে? অঙ্গিরা নামক ঋষি তিনি তখন জবাব দিচ্ছেন তার শিষ্যকে যে সত্য পালন করো। সত্য পালনটা কিভাবে করতে হবে? কায় মনোবাক্যে সত্য পালন করতে হবে। তপস্যা করো। তপস্যা কিভাবে করবে? যাতে প্রকৃতি জয় করার চেষ্টা করতে হবে, আর সর্বদা ব্রহ্মচর্য পালন করতে হবে। তাহলে তিনটি পালন করার কথা তিনি বললেন। কি কি? এক নম্বর হচ্ছে সত্যি কথা বলা, সত্য কথা বলা, সত্যকে আঁকড়ে ধরে থাকা। ঠাকুর বলেছিলেন কলির তপস্যা হচ্ছে সত্য বলা। সত্যকে আঁকড়ে ধরে থাকাটাই হচ্ছে কলির তপস্যা। সেই সত্য তপস্যা করা এবং ব্রহ্মচর্য, এই তিনটে যদি কেউ করে, তাহলে ব্রহ্মচর্য থেকে কি হয়? মেধা শক্তি উৎপন্ন হয়, আর সেই মেধা শক্তির দ্বারা ভগবানের ভাব ধারণ করার শক্তি আসে। আর সেটা না হলে পুরো ব্যাপারটাই বোঝাই যায় না, ধারণাই তো করতে পারা যাবে না। তো
তো ধারণা যে করবে তার জন্য তো একটা উপযুক্ত ক্ষেত্র তৈরি করতে হবে। সেই ক্ষেত্রটা হচ্ছে কি, এই সত্য কথা বলা, সত্য পালন করা, তপস্যা করা এবং ব্রহ্মচর্য পালন করা। এই তিনটে যদি করতে পারা যায় তাহলে ভগবানের ভাব ধারণ করার শক্তি আসবে। আর এটা যদি না হয় তাহলে তাকে ধারণাই করতে পারা যাবে না। একটা জিনিস যদি পাওয়া যায় তবে তো তাকে রক্ষা করতে হবে। ব্রহ্মচর্য যদি না থাকে তাহলে ঈশ্বরীয় ভাব পাওয়াই যাবে না। আর ধারণা মনে ধরে রাখা সেটা অনেক দূরের পথ। তাই ব্রহ্মচর্য হচ্ছে কি একান্ত প্রয়োজন। ব্রহ্মচর্য ছাড়া ঈশ্বরকে পাওয়ার কথা ভাবা যাবে না। আর এগুলোর একটা যদি পালন করা হয় তাহলে অন্য দুটো আপনা থেকেই চলে আসবে। তাহলে যদি সত্যকে কায়মনোবাক্যে ধরে রাখা হয়, আপনা আপনি তপস্যা আসবে, ব্রহ্মচর্য আসবে। ব্রহ্মচর্যকে যদি ধরে রাখা হয় তাহলে আপনা আপনি সত্য আসবে, তপস্যা আসবে। আর যে তপস্যা করবে তার সত্য এবং ব্রহ্মচর্য দুটোই তার সঙ্গে এসে যাবে। তাহলে এই তিনে যদি মিলন হয় তবেই কিন্তু ঈশ্বরকে পাওয়া যেতে পারে। শৌনক ঋষি যখন জানলেন এই কথা, তখন তিনি আনন্দে ভরপুর হয়ে গেলেন। তখন তার আর কোনো সংশয় নেই, নানানখানা জানবার আর কোনো বাসনা নেই। কেবল তার আনন্দ হচ্ছে, শান্তি হচ্ছে, প্রশান্তি হচ্ছে, চিরশান্তি হচ্ছে। তিনি নিজের চেষ্টা দ্বারা গুরু কৃপায় জানতে পেরেছিলেন যে কিভাবে ঈশ্বরকে লাভ করা যায়। তখন ব্রহ্মচারী যিনি তার পাশে বসে আছেন শ্রীময়ের কাছে, সমস্ত শুনে বললেন, এ তো বড় কঠিন, এই মাস্টারমশাই এটা তো ভীষণ কঠিন। তখন শ্রীমা বলছেন, দেখো কঠিন হতে পারে কিন্তু অসম্ভব কখনোই নয়। যদি ঈশ্বরের কৃপা লাভ হয় তাহলে সবই সহজ হয়ে যায়। কারণ ঈশ্বর যদি চান কাউকে দিয়ে তাকে লাভ করানোর জন্য, তাহলে সবটা তিনি সহজ করে দেন। অন্যের পক্ষে কঠিন, কিন্তু তিনি যদি চান তাহলে সেটা অনেক সহজ হয়ে যায়। ঠাকুর বাজিকরের কথা বলেছিলেন, যে একটা বাজিকর একটা গিট শুদ্ধ একটা দড়ি সকলের সামনে ফেললো, সেই গিট কেউ খুলতেই পারল না। কিন্তু বাজিকর যেহেতু তার নিয়মটা জানে, তার প্রসেসটা জানে, সেই জন্য সে হাত নাড়াতে নাড়াতেই সমস্ত গিটগুলো খুলে গেল। খুলে গিয়ে দড়িটা অ্যাজ ইট ইজ, যেরকম প্রথমে আনা হয়েছিল সেরকম হয়ে গেল। তাহলে সেখানেই শ্রীমা বলছেন, উইথ মেন দিস ইজ ইম্পসিবল, বাট উইথ গড অল আর পসিবল। মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, সব কিছু পাওয়া মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু ভগবান যদি চান তার পক্ষে সব কিছুই সম্ভব, কোনো কিছু অসম্ভব নয়। ঠাকুরের ছেলেরা তার কৃপা হয়েছিল বলে সব কিছু জানতে পেরেছে, কারণ ঠাকুর কৃপা করে তাদের জানিয়েছিলেন। যিশুর কৃপা পেয়েছিলেন বলেই জেলে মালোরা, যিনি একজন অত্যন্ত সামান্য লোক, তিনি জানতে পেরেছিলেন। চৈতন্যদেবের শিষ্যরা তারাও জানতে পেরেছিল গুরু কৃপায়। গোপীরা জানতে পেরেছিল শ্রীকৃষ্ণকে ভালোবেসে, তারা জানতে পেরেছিল। অক্রূর সেও জানতে পেরেছিল ভগবানের কৃপায়। তাহলে এই জ্ঞান লাভ করতে পারা যায় যদি ঈশ্বর চান সেই জ্ঞান আমাদের লাভ হোক। যদি তিনি চান তাহলে সম্ভব, যদি তিনি তা না চান তাহলে কিছুতেই তা সম্ভব নয়। আর এখানে গুরুর কৃপা যদি হয় তাহলে শিষ্যের পক্ষে সেই বাধা অতিক্রম করে ঈশ্বরের দরজায় পৌঁছানো অনেক বেশি সহজসাধ্য।
সাধারণের পক্ষে কঠিন, কিন্তু ঈশ্বর যদি চান, গুরু যদি চান যে তার শিষ্য ঈশ্বর লাভ করুক, তাহলে কিন্তু সবটাই সহজ সাধ্য হতে পারে। শ্রীমা আরও ব্রহ্মচারীকে বলছেন যে দেখো, 3টে জিনিসের কথা বললাম, সত্য পালন, ব্রহ্মচর্য এবং তপস্যা। এই 3টে যদি করতে করতে কি হয়, চিত্ত শুদ্ধ হয়ে যায়। শুদ্ধ চিত্ত হলে তিনি স্বয়ং সেখানে প্রকাশিত হন। অশুদ্ধ ভাব যদি থাকে, জীব ভাব যদি থাকে, তাহলে সেখানে তিনি আসতে পারেন না। শুদ্ধ চিত্ত হলে অশুদ্ধ ভাব, জীব ভাব এগুলো সব দূর হয়ে যাবে। যেমন যতক্ষণ ইন্ধন রয়েছে ততক্ষণ অগ্নি রয়েছে। ইন্ধন মানে কি? আমাদের কামনা, বাসনা ইত্যাদি। সেটাতেই কি আমাদের মনটা মলিন হয়ে যায়, এবং যদি বাসনাগুলো চলে যায় তখন কি হবে? মন পরিষ্কার হয়ে যাবে, তখন হচ্ছে শুদ্ধ মন। আর এই শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক, এটা ঠাকুর বলতেন। শুদ্ধ মন হলেই আত্মাও শুদ্ধ আত্মা হয়ে যাবে, এবং তখনই সেখানে ঈশ্বর বাসের উপযুক্ত হয়ে উঠবে। তাহলে তাকে জানতে গেলে, ভগবানকে যদি লাভ করতে চাওয়া হয়, ভগবানের যদি জানতে চাওয়া হয়, সমস্ত সংশয় দূর করতে হয়, তখন কি করতে হবে? 3টে জিনিস, সত্য, ব্রহ্মচর্য এবং তপস্যা, এই 3টে পালন করতে হবে। তবে এটা মনে রাখতে হবে, একটা যায় তো আর একটা আসে। নিজেকে সদা সর্বদা চেষ্টায় রাখতে হবে, আর প্রার্থনা করতে হবে, শরণাগত হতে হবে যে তোমাকে জানার শক্তি দাও প্রভু। সব সময় মনে মনে একটা কথাই উচ্চারণ করতে হবে যে আমি যেন তোমাকে জানতে পারি, তোমাকে জানার শক্তি আমার হাতে দাও, তোমাকে জানার চেনার শক্তি দাও। এবং চেষ্টার যদি কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু হবে না। অপ্রমত্ত হতে হবে, সর্বত তন্ময় ভবে। এটা মুণ্ডক উপনিষদের 2য় অধ্যায়ের 2য় বল্লী 4র্থ শ্লোক। সেখানে ভগবান বলছেন যে কোনো রকমভাবে চেষ্টা ছাড়া হলে হবে না। অপ্রমত্ত মানে কি? যে লিজারলি, প্যারেন্থেটিক্যালি, অর্থাৎ সমস্ত কাজ শেষ করে অবসর সময়ে আমি ঈশ্বরকে ডাকবো, সেই ভাবলে হবে না। কোনো মানুষ তীর্থ করতে যায় বৃদ্ধ বয়সে, তখন সে না পারে চলতে, না পারে ভালো করে দেখতে, তার মানে পাহাড়ে উঠতে গেলে তার হাঁপ ধরে যায়, তখন কি সে কেদারনাথে তীর্থ করতে পারবে? না গঙ্গোত্রী যমুনেত্রীতে যেতে পারবে? সুতরাং তীর্থ করতে গেলে, ঈশ্বরকে লাভ করতে গেলে কম বয়সে করতে হবে। ওই সমস্ত কাজ কর্ম শেষ করে তবে আমি ঈশ্বরকে পাবো, এই ভাবনা করে যদি আমি বুড়ো বয়সে ভগবানের সাধনা করব, একেবারেই হবে না। কারণ তখন শরীর আর শক্তি দেয় না, শরীর তাকে পারমিট করে না যে দীর্ঘক্ষণ বসে ধ্যান করার। যার ফলে কি হয়? যে ঈশ্বর দর্শন ওই বৃদ্ধ বয়সে গিয়ে করব, এই ভাবনাটাই হচ্ছে সম্পূর্ণ ভুল। তাহলে কি করতে হবে? যে এক মনে সেই ছোটবেলা থেকেই ডাকতে হবে, ভুলে গেছি বললে চলবে না। তার চিন্তা এক ভাব নিয়ে সদা সর্বদা তাকে চিন্তা করতে হবে। সেই জন্যেই কথাটা হচ্ছে কি, সর্বত তন্ময়, স্বর, লক্ষ্য আর মন, 3টে কি করবে? একসাথে চলবে। এবং 3টে যদি একসাথে চলে তখনই কিন্তু আমাদের ঈশ্বর দর্শন বা লক্ষ্য ভেদ করা সেটা সম্ভবপর। এখানে শ্রীমা উদাহরণ দিচ্ছেন, অর্জুনের উদাহরণ। দ্রোণাচার্য অর্জুনকে ওই মানে পাখির চোখের দিকে তীর ছুটতে বলেছিলেন। তো প্রথমে বলছেন দ্রোণাচার্য অর্জুনকে, কি দেখছো? অর্জুন বলছেন,
গাছ দেখছি, পক্ষীর শরীর দেখছি। বললেন হলো না। আবার কিছুক্ষণ বাদে বললেন কি দেখছো? অর্জুন তখন বললেন যে পক্ষীর দক্ষিণ চক্ষু দেখছি গুরুদেব। তখন বললেন হ্যাঁ ঠিক বলেছ, মারো এবার। আর সেই পক্ষীর দক্ষিণ চক্ষু অর্থাৎ ডান চক্ষু দেখে অর্জুন যখন তীর ছুড়লেন তখন সেটা গিয়ে লক্ষ্যভেদ করল। অর্থাৎ তিনটেই যখন ব্রহ্মচর্য, তপস্যা, সত্য পালন, এই তিনটে যখন একসঙ্গে চলবে তখনই কেবলমাত্র হবে। শুধু একটা স্ট্রেট লাইন নয়, একটা পয়েন্ট হয়ে যাবে লাস্টে। যে স্ট্রেট লাইনে যাচ্ছে তার মধ্যে অনেক কিছু দেখতে পাওয়া যেতে পারে, কিন্তু শুধু স্ট্রেট লাইন না, ওই যে যেখানটায় গিয়ে শেষ হচ্ছে যে বিন্দুতে, সেই বিন্দুটাকে দেখতে হবে। সেখানে ধ্যান, ধাতা, ধেয়, জ্ঞান, গাতা, জ্ঞেয় সমস্ত কিছু এক হয়ে যাবে, কোনো পৃথক বোধ থাকবে না। পৃথক বোধ হলেই ততক্ষণে কিন্তু হবে না। 16 আনা মন ঈশ্বরকে দিতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে 16 আনা মন দাও তবে তো তুমি পাবে। তো সেই 16 আনা মন দিয়ে আষ্টে পৃষ্ঠে ধরতে হবে, তারপরে ঘোড়ায় চড়তে হবে। চেষ্টা করছে দেখলে, যদি কেউ চেষ্টা করছে এটা যদি গুরু বুঝতে পারেন, তখন তিনি পথটাকে আরো সহজ করে দেন। কেউ অঙ্ক করছে, চেষ্টা করছে দেখে যদি কোনো জায়গায় একটু ভুল করে, মাস্টারমশাই কি করেন, ধরিয়ে দেন যেখানটা ভুল হয়ে যাচ্ছে। কিন্তু কেউ যদি চেষ্টা না করে শুধু বসে বসে বলছে অঙ্ক হলো না, তাহলে কি তার অঙ্ক হবে? কোনো দিনই হবে না। সুতরাং চেষ্টা করতে হবে, এবং চেষ্টা করতে করতে তবেই কিন্তু তার কৃপা লাভ করা যায়। তখন ব্রহ্মচারী জিজ্ঞাসা করছেন যে নামরূপ বিলুপ্ত হয়ে যায়, এটা তো বুঝতে পারছি না। শ্রীমা বলছেন নামরূপ মানে কি? জগৎ। এই জগতের সম্পর্কে যে জ্ঞান, সেটা আর থাকে না। তখন সব এক হয়ে যায়, কোনো আর দুটো দুটো থাকে না। নদী সাগরের সঙ্গে যখন মিলিত হয়ে যায় তখন আর নদীর আলাদা অস্তিত্ব থাকে না, সমস্তটাই কি হয়ে যাচ্ছে? সাগর হয়ে যাচ্ছে। সুতরাং যতক্ষণ এক জ্ঞান না হচ্ছে ততক্ষণই কেবলমাত্র জগৎ। জগতের সমস্ত বস্তুরই নাম রয়েছে, রূপ রয়েছে, অর্থাৎ পঞ্চভূতের এলাকা ছেড়ে যাওয়া। শরীর যাওয়ার আগে ঠাকুর বলেছিলেন এখন আর দুটো কিছু দেখতে পাচ্ছি না, মা আর ছেলে সব দেখছি তুমি। অর্থাৎ ছেলেও সেখানে মা হয়ে গেছে, মা তো মাই রয়েছেন। যে মা সেখানে আর কিছু দুটো নয়, একটাই দেখতে পাচ্ছি। তিনি কখনো আমাদের সাকারে রাখেন, কখনো নিরাকারে রাখেন, কিন্তু দুটোই হচ্ছেন তিনি। এখানে নিরাকারের কথাই বলা হচ্ছে। তখন ব্রহ্মচারী জিজ্ঞাসা করছেন, আচ্ছা একটা গাছে দুটো পাখি বসে আছে বা দুটো পাখি বাস করছে, এই রূপকটির অর্থ কি? তখন শ্রীমা বললেন যে এই রূপকের অর্থ হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মা। এই শরীরে দুটোই রয়েছে। হৃদয়ে কি রয়েছে? পরমাত্মার অধিষ্ঠান, তাই সেটাকে বলা হচ্ছে ব্রহ্মপুর। আর জীবত্বের যে কনসেপশন বা ধারণা, সেটাতে তিনটে জিনিস আছে। কি কি? প্রথমটা হচ্ছে অজ্ঞান অর্থাৎ অন্তঃকরণ, দ্বিতীয় হচ্ছে চেতনের আভাস এবং যেটাকে আমরা রিফ্লেকশন বলছি, আর তৃতীয় হচ্ছে কূটস্থ চেতন। আর ঈশ্বর, এটাতেও তিনটে ভাগ আছে। প্রথম ভাগটা কি? মায়া, জগৎ সংসার। দ্বিতীয় ভাগটাতে রয়েছে মায়ার মধ্যেও চেতনের আভাস রয়েছে, অর্থাৎ সেখানে আমরা
কিছুটা হলেও বোঝার চেষ্টা করছি। আর তৃতীয় হচ্ছে কোনটা, যে মায়ার অধিষ্ঠান চৈতন্য বা সাক্ষী চেতন। তখন কিন্তু আর ওই জগৎ সংসার সম্পর্কে ধ্যান ধারণা সব কিছু বিলুপ্ত হয়ে গেছে। তখন আর জগৎ সংসারকে আর মনে নেই। চেতন অংশে জীব আর ঈশ্বর দুই হচ্ছে এক। এই ঐক্য জ্ঞান করা, সেটা জ্ঞানপদ দিয়েও হয়, ভক্তিপদ দিয়েও হয়। ঠাকুর যখন শেষের দিকে বলছেন যে মা আর ছেলে এক হয়ে গেছে, অর্থাৎ চেতন যখন হয়েছে তখন ওই জীব এবং ঈশ্বর দুই এক হয়ে গেছে। এই ঐক্য জ্ঞান করতে গেলে দুটো পথ দিয়ে করতে পারা যাবে। একটা জ্ঞানের পথ, জ্ঞান মার্গ যেটাকে বলা হচ্ছে, আর একটা হচ্ছে ভক্তি মার্গ। এই দুই পথ দিয়ে ওই চেতন অংশে জীব পৌঁছাতে পারে। ঈশ্বর থেকে যতদিন আমরা পৃথক ভাবছি ততদিনই আমাদের দুঃখ ভোগ করতে হচ্ছে, ততদিনই জন্ম মরণ ইত্যাদি ভোগ করতে হচ্ছে। তাই সাধু, পিপল, তিক্ত, কষায় অর্থাৎ সুখ দুঃখ ইত্যাদিগুলো ভোগ করছি আমরা। জীব জগতের সমস্ত প্রাণী, উদ্ভিদ সবাই আমরা এটাকে ভোগ করছি। যখন তার সঙ্গে এক হয়ে যাচ্ছে, অর্থাৎ চেতনের সঙ্গে যখন মিশে যাচ্ছে, তখন জীবই কি হয়ে গেলেন, শিবে পরিণত হয়ে গেলেন। তখন কেবল আনন্দ, কেবল আনন্দ। আর সুখ, যে সুখের পরে আর কোনো দুঃখ নেই, সেই একটানা সুখ লাভ হয়। আমরা জীবন সম্পর্কে কি জানি, যখন দিন হচ্ছে তখন জানি সন্ধে হবে, রাত হবে, আবার পরের দিন ভোর হবে। অর্থাৎ দুঃখ সুখ পর 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 যে আমাদের জীবনে আসছে। কিন্তু যেখানে আমরা দেখছি যে সুখের পরে দুঃখ আর নেই, আলোর পরে অন্ধকার আর আসছে না, তখনই সেটা কি হয়ে যাচ্ছে, যে কেবল আনন্দ উপভোগ করা হচ্ছে। সেইটাই হচ্ছে যে মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ, দ্য গ্রেটেস্ট আইডিয়াল অফ হিউম্যান লাইফ। তাকেই কি বলা হচ্ছে, ঈশ্বর দর্শন, ব্রহ্ম দর্শন, ভগবান লাভ, আত্মদর্শন ইত্যাদি বিভিন্নভাবে তাকে ডাকা হচ্ছে। কিন্তু আসল কথা কি, আসল কথা হচ্ছে এক, সত্য, তপস্যা এবং ব্রহ্মচর্য। এই তিন পথকে ধরে রেখে চেতন স্তরে গিয়ে পৌঁছনোর প্রচেষ্টা করে যাওয়া। এবং এই চেষ্টা যখন কেউ করবে তখন ঈশ্বরেরও কৃপা হবে, কৃপা হয়ে তখন তিনি আমাদের কাছে উদ্ভাসিত হবেন বা আমাদের হৃদয় অন্তঃপুরে তাকে আমরা অনুভব করতে পারব। তখন ব্রহ্মচারী বলছেন যে এটা তো অত্যন্ত কঠিন একটা বিষয়, এটা করা কি এত সোজা? তখন শ্রীমা বলছেন, দেখো, সেই জন্যেই তো তিনি বলছেন যে জোশো করে তার কাছে পৌঁছতে। জোশো করে মানে কি, একটা সম্বন্ধ পাতিয়ে নাও, যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ইত্যাদি যে কোনো একটা মানে সম্বন্ধ একটা পাতিয়ে নাও। ক্রাইস্ট বলতেন পিতা পুত্র, ঠাকুর বলছেন মা আর ছেলে। আবার সো অহং, অহং ব্রহ্মাস্মি, অদ্বৈত সাধন। অর্থাৎ যে কোনোভাবে ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া। একটা মন্দিরে যাওয়ার 5টা পথ আছে, 5টা পথের 5টা দিয়েই আমরা মন্দিরে যেতে পারি। কোনোটা হয়তো সোজা পথ, কোনোটা হয়তো একটু ঘুর পথ, কোনোটা হয়তো আরেকটু ঘুর পথ, কোনোটা হয়তো ওই সোজার পথের থেকে একটু কম ঘুর পথ। তো এই যে পথগুলো, তার মধ্যে যে কোনো পথ ধরে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। আমাদের কি হয়, সময়ের ফারাক দেখতে পাওয়া যায়। সোজা পথে গেলে সময়টা সব থেকে কম লাগবে, আর ঘুর পথে গেলে সময়টা তার থেকে বেশি লাগবে।
কিন্তু যত ঘুরপথ হবে সময় তত বেশি যাবে। অর্থাৎ আমরা এই যে জীবনে যত বেশি জড়িয়ে পড়ব তত আমাদের ঘুরপথ হবে। কিন্তু যদি আমরা সেই ঘুরপথকে সোজা পথে আনতে যাই তাহলে জগৎ সংসারকে আমাদের কিছুটা করে ছেড়ে দিতে হবে, যে সবটুকু আঁকড়ে ধরে বসে থাকলে হবে না। ঈশ্বরকে পাওয়াটাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। এই ভাবনাটুকুকে ভেবে ওই সোজা পথে অগ্রসর হতে হবে। সেই জন্যেই শ্রীমা বলছেন যে সনক, সনাতন এই সমস্ত ঋষিরা তারা শান্ত ভাব আশ্রয় করেছিলেন। হনুমান কি ভাব করেছিলেন? আমি রামের দাস, দাস্য ভাব তার মধ্যে ছিল। গুহক রাখালরা তারা কি করতেন? শ্রীকৃষ্ণকে সখ্যভাবে, যে আয়রে নেড়ে খাড়ে বলে তারা সবাই মিলে মজা করে তারা ওখানে ঈশ্বরকে পেয়েছিল। যশোদা, কৌশল্যা, নন্দ এদের মধ্যে কি ছিল? বাৎসল্য ভাব। বাৎসল্য মানে কৃষ্ণকে ভালোবেসে তারা বাৎসল্যভাবে তাকে পেতে চেয়েছিলেন, যে ভগবান আমার সন্তান, ভগবান আমার ছেলে বা ভগবান আমার মেয়ে, এইভাবেই তাদের পাওয়ার চেষ্টা করা। আর গোপীরা তারা হচ্ছে মধুর ভাব, প্রেম। সেখানে হচ্ছে যে সমস্ত, কালকেই আমরা যখন বলছিলাম যে গোপীদের যে কিরকম, যে যখনই কৃষ্ণ বাঁশি বাজালো তখন দৌড়ে দৌড়ে যে যেরকম অবস্থায় ছিল, দুধ দুইছে সেখান থেকে দুধের বালতি রেখে দিয়ে দৌড়ে চলে এলো। যে হয়তো স্বামী পুত্রকে খেতে দিচ্ছে সেইখানে হাতা হাঁড়ি সব রেখে দিয়ে দৌড়ে চলে এলো। কি পড়তে কি পড়লো, ঘাগড়াটাকে মাথায় পড়লো, মাথার টুপিটাকে নিচের দিকে পড়লো, এদিক ওদিক সব ভুলভাল হয়ে গেল। তারা কোথায় দৌড়চ্ছে? ওই কৃষ্ণের বাঁশিকে অনুসরণ করে দৌড়চ্ছে, অর্থাৎ তাদের মধুর ভাব। আর শ্রীকৃষ্ণ আমাদের প্রতি এই বুদ্ধি। ক্রাইস্ট বলতেন, দ্য ফাদার ইজ ইন মি অ্যান্ড আই ইন হিম। পিতা আমাতে আর আমি পিতার। শেষে বলেছিলেন, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান, যে আমি এবং আমার বাবা পিতা দুজনেই হচ্ছি এক। পিতা পুত্র অভেদ। ঠাকুর বলছেন মা আর ছেলে অভেদ, এবং সেখানে মা তুমি আর আমি ছেলে প্রথম দিকে বলতেন। আবার জ্ঞানপথে সাধন হলো যখন, তখন আমি ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর, তত্ত্বমসি তুমি সেই, ঈশ্বরই এই সমস্ত কিছু তিনিই ঘটাচ্ছেন। এগুলো বাস্তবে কঠিন হলেও এগুলোতে চেষ্টা করে যেতে হবে। শ্রীমা বলছেন, দেখো এই সমস্ত রাস্তা দিয়েই লোকে তাকে জানছে। একটা যে কোনো বেছে নিতে হবে তোমার রুচি মতো। তুমি যদি ঘুরপথ পছন্দ করো ঘুরে যাও, তুমি যদি সোজা পথ পছন্দ করো সোজা যাও, তারপর সেইটাকে নিয়েই পড়ে থাকো। সন্তান ভাব তো বেশ, কি বলো, পিতা আর পুত্র, কিন্তু সব থেকে ভালো কোনটা? মধুর ভাব, যেটা গোপীদের মধ্যে ভাব। তখন ব্রহ্মচারী বলছেন যে হ্যাঁ, এই যে পিতা পুত্রের যে ভাব এটা আমার বেশ লাগে। শ্রীমা বলছেন সেটা নিয়েই থাকলে হয়, তাই নিয়েই ভাবো। কেমন জানো কি, যে জংলি গোলাপ সেটা ভালো গোলাপের সঙ্গে কলম করে তৈরি করতে হয়। গাছটি হয়তো জংলি, কিন্তু যখন ফুল ফুটবে তখন কিন্তু ভালো গোলাপ তৈরি হবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা প্রাথমিকভাবে ঈশ্বরকে কিছুই জানি না। তিনি যদি আমাদের কৃপা করেন, আমাদের হৃদয়ে যদি তাকে জানার যে ইচ্ছা জাগান, তার জানার যে পথ দেখিয়ে দেন, তাহলেই কিন্তু আমরা তাকে জানতে পারবো। তার সঙ্গে এই এক জ্ঞান করা, এটাই হচ্ছে কি অদ্বৈত জ্ঞান। এই জ্ঞান যদি না হয় তাহলে যত দুঃখ, কারণ তখনই হচ্ছে যে আমরা জীব বুদ্ধিতে মোহিত হয়ে শোক করছি।
আর এই জ্ঞান যদি হয়ে যায় তাহলেই কিন্তু আনন্দ, বিতশোক। যেমন রাজার ছেলে চোরে নিয়ে গেল, ভিক্ষুকের হাতে পড়েছে, ভিক্ষুকের ঘরে মানুষ হচ্ছে, ভিক্ষা করে খায়, কত তার দুঃখ। একজন এসে বলল, এই তোর বাবা তো রাজা, তোর বাবা মা আছে, যাবি? দেখিয়ে দেব, চল। বলে তাকে তার কথায় বিশ্বাস করে সে চলে গেল। সত্যি বাপ মাকে যখন সে পেল, দেখলো আরে আমি তো একটা ভিক্ষুকের ঘরে ছিলাম, কিন্তু আমার বাবা তো রাজা। তখন আর কোনো দুঃখ নেই। ঠিক সেই রকম এই অবস্থা, যে ভিক্ষা করে আর আমাদের খেতে হবে না। যে ভিক্ষুকের কাছে যে রাজার ছেলে মানুষ হতে লাগলো, সে তো নিজেকে ভিক্ষুক বলেই জানতো, কিন্তু যখন তাকে পথ দেখিয়ে দেওয়া হলো তখন সে বুঝতে পারলো যে আমি রাজার ছেলে, আর আমাকে ভিক্ষা করে খেতে হবে না। ওই যে ছাগলের দলে যে বাঘের বাচ্চা পড়ে গিয়েছিল, সেও ঘাস খেত, ম্যামা করে ডাকতো। একটা বাঘ যখন এসে তার মুখে একটু মাংস দিয়ে বললে যে তুইও যে আমিও সে, এবং তাকে নিয়ে গিয়ে একটা জলাশয়ের ধারে নিয়ে গিয়ে ছবি দেখালে যে দেখ আমিও যেরকম তুইও সেরকম, এবং তখন কিন্তু আর সে ম্যা না বলে ওই হালুম বলে ডেকে বনের দিকে চলে গেল। তো এটাই হচ্ছে কি অভিমান। তো তখন ব্রহ্মচারী বলছেন, খুব আনন্দ পেয়েছেন এই কথাটা শুনে। তিনি বলছেন, বাহ, তাহলে তো এটা বেশ ভালো কথা, খুব ভরসার কথা, এতে তো বেশ আশা পাওয়া যাচ্ছে। তখন শ্রীমা বলছেন যে তার সমস্ত কথাই হচ্ছে ভরসার কথা, সমস্ত মেসেজই হচ্ছে আশার বাণী। তিনি বলেছিলেন, অর্থাৎ ঠাকুরের কথা বলছেন, যে সমস্ত তপস্যাই তো আমি করে গেলাম, তোদের আর কিচ্ছু বেশি করতে হবে না, শুধু দুটো জিনিস, এক হচ্ছে আমি কে আর তোরা কে, শুধু এটা জানলেই হবে। কতবার বলেছেন যে অন্তরঙ্গদের, যে আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। তো পিতা পুত্র যদি ভাব হয়, তো ঠাকুরের ঐশ্বর্য লাভ যদি করতে হয়, তাহলে ঠাকুরের যা কিছু শিক্ষা, অর্থাৎ সত্যকে আঁকড়ে ধরে থাকা, তপস্যা করা, ব্রহ্মচর্য পালন করা, এই তিনটে যদি পালন করা যায় তাহলে তো পিতার ঐশ্বর্য আমরা পেতে পারি। তাহলে সেই আশাতেই আমাদের বসে থাকতে হবে, এর চাইতে কিন্তু আর কোনো আশার বাণী নেই। এবং সেই জন্য শ্রীমা বলছেন, এখন কিন্তু ঠাকুর অনেক আশা দেখিয়ে দিয়ে গেছেন, এখন আশার সুযোগই হচ্ছে বেশি। তোমাদের জীবনে অনেক সুযোগ, ডাঙায়ও এক বাঁশ মাত্র জল। তো সেখানে সমস্ত জায়গাতেই যদি এই সুযোগ পাওয়া যায়, তাহলে তো কি হবে, যে ঈশ্বর লাভ করা, ঈশ্বরকে উপলব্ধি করা হৃদয়ের মধ্যে অনেক বেশি সহজসাধ্য হবে। তো আজকে আমরা শ্রীময়ের এই অংশটুকু অনুধ্যান করলাম। সবাই আমরা ভালো থাকি। আমরা শ্রীমা যেরকমভাবে বলেছেন, সত্যকে আঁকড়ে ধরে তপস্যা এবং ব্রহ্মচর্য এই তিন যাপন করতে, তবেই কিন্তু ঈশ্বরকে আমরা লাভ করতে পারবো। তো সেই চেষ্টাই আমরা সবাই করি। এইটুকু আমরা প্রার্থনা জানাই ঠাকুরের কাছে, যে আমাদের হৃদয়ে, আমাদের মনের মধ্যে এই শক্তিটুকু আসুক, যাতে আমরা এই তিনটে জিনিস পালন করতে পারি। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় শ্রীমা। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম
প্রাণ